ভেক্টরে যে সমস্ত প্রমাণগুলো দেখানো হচ্ছে তার মধ্যে একটা প্রমাণ বাকি রয়ে গেছে। সেটা কোনটা? ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের মধ্যমাত্রা কি সমবিন্দু। মধ্যমা কাকে বলে? মধ্যমা কাকে বলে? অপর বাহুর না, যে কোনো শীর্ষবিন্দু আর হচ্ছে কি তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তার নাম হচ্ছে মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা কয়টা? তিনটি। প্রমাণ করতে হবে এরা সমবিন্দু। সমবিন্দু মানে কি? যে প্রথম দুইজন যেখানে ছেদ করলো 3 নাম্বার ব্যক্তিও কি ওই একই জায়গা দিয়ে যান। মানে হতে পারতো না 3 নাম্বারটা এখান দিয়ে গেল বা এখান দিয়ে গেল, ওরকম হবে না। প্রথম দুইজন যেখানে, তৃতীয় জন কি সেখানে হবে। এখন এই মধ্যমা গুলো যেখানে মিলিত হয় তার নাম কি? ভর কেন্দ্র। আর ভর কেন্দ্র কি করে মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে ভিতরে যে। এটা প্রমাণ করতে হবে। কিছু কিছু প্রমাণ আছে যেগুলো আসলে এক্স্যাক্টলি প্রমাণ করা যায় না, মানে একটু বোঝামেল দিয়ে প্রমাণ করতে হয়। এটা হচ্ছে হলো তোমাদের 9, 10 বা 8 লেভেলে, মানে একদম বেশিরভাগ প্রমাণগুলো হচ্ছে হলো একদম থিওরি বেসিস। বাট হাই লেভেলে তোমরা এরকম যখন পড়াশোনা করো একটা একটা পর্যায়ে গিয়ে দেখবে যে কিছু কিছু ফর্মুলা যে আসছে কোত্থেকে আসছে কোনো প্রমাণ নাই। টিচাররা বলবে এটা আসছে, এটা আসছে, এটা দিয়ে করো, এটা করো, এটা করো। এটা অনেকগুলো ছিল জাস্ট এক্সপিরিয়েন্স। এটা ডিজাইন করা হচ্ছে, পুরো একজন ফর্মুলা দিয়ে বললো এটা ডিজাইন করার জন্য, এই ফর্মুলা এটা করার জন্য কোথায়। এখন প্রত্যেকটা প্রমাণ কি কোনো প্রমাণ নাই, মানে এক্সপেরিমেন্ট করে করে এই সূত্রগুলো দিচ্ছে। তো তোমাদের এই প্রমাণটা কিছুটা অনেকটা এরকম, মানে সরাসরি প্রমাণ নাই, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর বেসিস অনেকটা এরকম। এখন তার আগে তোমাদের দেখো, তোমাদের যে লাস্ট ক্লাসগুলোতে এরকম একটা প্রমাণ দেখানো হচ্ছিল যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ হয়, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি হয়, এ বি এর মাঝখানে না, মাঝে যে কোনো একটা বিন্দু যদি সি হয়, এই সি বিন্দু এ বি কে কি অনুপাতে অন্তর্ভুক্ত করলো, এম অনুপাত কি বললো, তাহলে সি বিন্দু যে অবস্থান ভেক্টর হবে সেটা কত হবে? হলো প্রমাণ দেখানো হয়েছিল কত, যে বলে গেছে। তো দেখেনি কত হয়েছে ক্রস কানেকশন, মানে এম এম এর সাথে কি হবে, এম বি প্লাস হচ্ছে ওই যে স্থানাঙ্কে আমরা যেভাবে করি M1 x2 প্লাস M2 x1, ওটার মতো বলছিলাম। ডিভাইড বাই হচ্ছে কি, ডিভাইড বাই হচ্ছে এম প্লাস এন। এবং আমরা বলছিলাম যে এখানে যদি এম আর এন যদি সমান হয়, অর্থাৎ সমানটা কখন হবে, মধ্যবিন্দু যদি হয় তখন কি হয়, এই সি বিন্দুর স্থানাঙ্ক মানে অবস্থান ভেক্টর কি হয়, এ প্লাস বি ডিভাইড বাই কি হয় 2 হয়। এম আর এন সমান হয়ে যায়, নিচে কত 2m, কাটাকাটি করে কমন নিয়ে নিলে নিচে 2 আসে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হলো সি। ডি হচ্ছে কার, বিসি এর কি মধ্যবিন্দু। সুতরাং বলেন তো দেখি ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? হুম? তাহলে কি কত হবে, বি বলো না কেন, বি প্লাস কি সি ডিভাইডেড বাই কত 2 হবে। এখন আপনাদের যেভাবে শেখানো হয় বা বইয়ে যেভাবে আছে এইভাবে শিখলে আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে না। এটা আসলে মেন কনসেপ্টটা, মেন যে চলাফেরা, যেটা আসলে কিভাবে প্রমাণটা আসছে পুরোপুরি সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। শুরুটা কিভাবে হয়েছিল, লেখা লিখছেন সবাই একটু?
শেষ লেখা। ধরেন আমরা এইভাবে চিন্তা করি যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমরা প্রথমে হচ্ছে হলো যে তিনটে যে মধ্যমা আছে তার মধ্যে হচ্ছে হলো যে কোনো একটাকে আমরা বাদ রাখি, এই সি এফটাকে বাদ রাখি, সবাই ভালো করে খেয়াল করি। বাদ রাখার পরে তিনটা রেখা একটা বিন্দুতে মিলতে পারে, না হইতে পারে, বাট দুইটা রেখা যদি সমান্তরাল না হয় তাহলে তো মিলবেই, রাইট? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা দুইটা নিলাম। নেওয়ার পরে এখন ধরলাম যে সাপোজ হচ্ছে যে জি হচ্ছে মধ্যবিন্দু, এডি এর কি মধ্যবিন্দু ধরে নিচ্ছি আর কি, প্রথমে মনে করুন এভাবে। তো এর মধ্যে হচ্ছে হলো জি যদি এডি এর মধ্যবিন্দু হয় তাহলে জি এর অবস্থান ভেক্টর কত হবে? এ হচ্ছে কিন্তু এ, আর এটা পাইছি কত আমরা, বি প্লাস সি ডিভাইড বাই কত 2। তাহলে জি কত হবে এই হিসেবে? হুম, এই যে এ প্লাস হচ্ছে বি প্লাস সি ডিভাইড বাই 2 আবার 2, ঠিক আছে? তাহলে এখন 2 দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করলে কত হবে? 2a প্লাস হচ্ছে বি প্লাস সি ডিভাইড বাই কত 4। এই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে এটা লেখার দরকার বলে মনে রাখে না। এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে a প্লাস সি ডিভাইড বাই কি 2। তা আমরাও ধরে নিচ্ছি যে এখানেও কি বি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? হুম, এই হিসেবে জি বিন্দুর স্থানাঙ্ক মানে অবস্থান ভেক্টর কত হবে? বি প্লাস হচ্ছে এ প্লাস সি ডিভাইড বাই কি 2 আবার হচ্ছে হলো 2, তাহলে কত আসে? 2b প্লাস হচ্ছে এ প্লাস সি ডিভাইড বাই, এখন ডিভাইড বাই 4। এখন এডি বিই দুইটা রেখা একই বিন্দুতে ছেদ করেছে, আমরা বলতেছি এটাও জি বিন্দু এটাও জি বিন্দু, দুইটার অবস্থান ভেক্টর কি সেম আসছে? যেহেতু একই বিন্দু তাহলে তো অবস্থান ভেক্টর সেম আসার কথা। তাহলে এই কনসেপ্টটা ভুল, যে আসলে যে এই জন্য যে এই যে দুইটা মধ্যমা যেখানে মিলিত হয় এটা মধ্যমাকে অর্ধেক করে না, অর্ধেক কি করে না, ঠিক আছে? দেখেন, এরপরে হচ্ছে হলো যে তারা চিন্তা করলো যে যদি 2:1 ধরা হয়, শীর্ষ থেকে মধ্যবিন্দু পর্যন্ত হচ্ছে 2 ভাগ, আর মধ্যবিন্দু থেকে হচ্ছে হলো কি বর্গকেন্দ্র পর্যন্ত কত 1 ভাগ। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কত, বি প্লাস সি ডিভাইড বাই কত 2। এবার বলুন তো তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? কত হবে? 2 ইন্টু ওই যে এটার সাথে এটা আসবে, 2 ইন্টু বি প্লাস সি ডিভাইড বাই 2 প্লাস 1 ইন্টু কি এ ডিভাইড বাই কত 2 প্লাস 1 m1 x2 প্লাস m2 x1। 2 2 কাটা যায়, উপরে আসে কত বি প্লাস সি ডিভাইড, এখানে কত আসে 3 আসে। সেম ভাবে এই যে আমরা যদি বি কে চিন্তা করি যে এই যে বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে কে, এই যে ছেদবিন্দু ভরকেন্দ্র যেটা, তাহলে এই হিসেবে কত হবে? এ প্লাস সি ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে কত আসবে? 2 ইন্টু এ প্লাস সি ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে কি 1 ইন্টু কি বি ডিভাইড বাই কত 2 প্লাস 1। 2 2 কাটা, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে কি 3। এখন কি আসছে? এখন সেম আসছে, তার মানে যে না এই কনসেপ্ট ঠিক আছে। এবার দেখেন পরেরটা খেয়াল করেন, পরেরটা খুবই গুরুত্বপূর্ণ। দুইটা রেখা যেহেতু দুইটা মধ্যমা পরস্পর সমান্তরাল না, ত্রিভুজে দুইটা মধ্যমা কখনোই কি সমান্তরাল হতে পারে না। তো এখন 3 নাম্বারটা যে সমবিন্দু হবে এটা আসলে প্রমাণটা কি? কিন্তু এইসব কথাবার্তা কিন্তু বইয়ে নাই, ওই এক মনে করেন সূত্র দিয়ে প্রমাণ করে দিয়েছে, আপনারা দেখে নিন। এবার আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে হলো মধ্যবিন্দু, এটা হচ্ছে এফ, এ বি এর মধ্যবিন্দু এফ, তাহলে এফ এর অবস্থান ভেক্টর কত হবে? এ প্লাস বি ডিভাইড বাই 2। এবার একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবো, এবার আমরা চিন্তা করবো হচ্ছে যে এই যে এটা এখান দিয়ে যায় নাই, এটা এখান দিয়ে কি যায় নাই, খেয়াল করি প্রথম দুইটা রেখা ছেদ করবে যেহেতু সমান্তরাল না। 3 নাম্বার রেখাটা প্রমাণ করতে হবে সমবিন্দু, মানে প্রথম দুইজন যেখানে ছেদ করছে সে কি এখান দিয়ে গেছে, এটা তো এখান দিয়ে যেতে পারে এখান দিয়ে যেতে পারে, ওরা বলছে না প্রথম দুইজন যেখানে মিট করছে মিলিত হয়েছে ওখান দিয়ে যাবে। তো আমরা আমরা ধরে নিলাম যে এখান দিয়ে যাচ্ছে না, প্রথম দুইজন যেখানে মিলিত হচ্ছে ওইখান দিয়ে কি সে যাচ্ছে না।
তাহলে এবারে চিন্তা করলাম যে এবি এর মধ্যবিন্দু এফ, তার অবস্থান ভেক্টর হচ্ছে a+b/2। এবার এই সিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? হ্যাঁ, সিএফ কে সি থেকে, মানে এই দিকে হচ্ছে 2 ভাগ আর এই দিকে হচ্ছে কত, 1 ভাগ। তাহলে কি হবে 2 ইনটু a+b ডিভাইড বাই কি 2 প্লাস হচ্ছে 1 ইনটু কি সি ডিভাইড বাই কত 2। কাটাকাটি করে কি আসে a+b প্লাস সি ডিভাইড বাই কি 3। কি বুঝলেন? ওই একই বিন্দুতে পড়ে গেছে, মানে ওই যে আগে যে দুজন যেখানে মিলিত হয়েছে, তার মানে এই সিএফ রেখাকে বাকি যে মধ্যমাটা আছে তাকেও যে 2:1 রূপান্তর বিভক্ত করেছে ওই বিন্দুটা একই বিন্দু, সেও তার মানে ওখান দিয়ে যায়। তাহলে একটা দুইটা প্রমাণ হয়েছে, যে প্রমাণটা কি, যে ভরকেন্দ্রকে কি করে, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 পথে অন্তর্ভুক্ত করে, এবং হচ্ছে হলো কি এই তিনটা মধ্যমা সমবিন্দু দুইটা একসাথে পাবো। বুঝতেছি? আমরা কত ধরলাম কি মধ্যবিন্দু ধরলাম। হ্যাঁ, আপনি যদি এখন এখন ধরেন 3:1 দিয়ে করেন, যে ধরলাম 3:1, বাকি বাকি রেশিওগুলো দিয়ে করেন আর মিলবে না। দেখেন 3:1 দিয়ে করলে কি হবে, এটা কত হবে 3 ইন্টু বি প্লাস সি বাই 2 প্লাস হচ্ছে 1 ইন্টু কি এ ডিভাইড বাই কত 4। বুঝতেছি? তো এখানে দেখেন এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হলো 3b প্লাস হচ্ছে 3c প্লাস হচ্ছে কি 2a, নিচে হচ্ছে 4। আবার অন্য একটা দিয়ে করলে আবার দেখবেন যে কি হয়ে গেছে। এখন এটার সাপেক্ষে যদি করেন 3:1 দিয়ে করেন তাহলে কি হবে, তাহলে 3 ইন্টু এ প্লাস সি ডিভাইড বাই 2 প্লাস 1 ইন্টু কি বি ডিভাইড বাই কত 3 প্লাস 1। তো গুণ করলে কত হবে 3a প্লাস হচ্ছে কি 3c প্লাস হচ্ছে কি 2b ডিভাইড বাই 4। এখন কি দুইটা সেম আসছে? আসে না, যেহেতু দুইটা ছেদে বিন্দু একই একই আসার কথা। এই দেখেন আপনি কিন্তু সরাসরি প্রমাণ করতে পারেন না, বুঝছেন? কারণ আপনি আগে থেকে জানেন যে ভরকেন্দ্র কি করে 2:1 অনুপাতে করে। তো প্রথমে মধ্যবিন্দু নিছেন, তারপর 2:1 নিছেন, এটা যা আসছে আবার পরটার জন্য সেম আসছে, এভাবে প্রমাণ করে দিচ্ছে। বাট বই গুলোতে বা ডিটেলস কিন্তু ব্যাখ্যা করা নাই যে আপনি রিজনটা কি। বুঝতে পারছি? তাহলে এখানে কিন্তু সরাসরি প্রমাণ মানে এটা কি কি করা হয়েছে, এটাকে বলা হয় ট্রায়াল এন্ড এরর। ট্রায়াল এন্ড কি এরর বেসিস। এগুলা ভার্সিটি লেভেলে গেলে আপনারা ভালো যারা মানে ভালো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তখন এই কনসেপ্ট গুলো বেশি ট্রায়াল এন্ড এরর। ট্রাই করবো, ভুল হবে, অন্য একটা দিয়ে ট্রাই করবো, একসময় মিলিয়ে যাবে। এটা এই ধরনের প্রমাণ প্রচুর আছে। ঠিক আছে, বুঝতে পারছি এটা? সেম কোনো সমস্যা আছে? তুমি কি জানি বলছিলে সমাধান লিখে নিয়ে এসছো? হুম, করে নিয়ে এসছো, গুড। আচ্ছা, এখানে ওর যে কোশ্চেনটা পাইছে, এখানে এরকম একটা ব্যাখ্যা দেওয়া আছে, এই দেওয়া আছে আই প্লাস জে প্লাস এ, বি দেওয়া আছে হচ্ছে আই মাইনাস এ, তারপর হচ্ছে কে। এখানে এমন একটি ভেক্টর নির্ণয় করা যা হচ্ছে কি এই দুইটা ভেক্টরের সাথে কি, এমন একটি ভেক্টর নির্ণয় করো যা কি এ ও বি ভেক্টরের কি সমতলীয়, মানে একই তলে অবস্থান করতেছে, এবং এই ভেক্টরের উপর কি লম্ব। এমন একটি, এখানে সরি, এখানে ছিল যে একক ভেক্টর বলতে, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর কিভাবে করা যায়? যেমন ভেক্টরটা ধরলেন হচ্ছে যে সি সি ইকুয়াল টু হচ্ছে যে কি সি এক্স ইন্টু আই প্লাস হচ্ছে কি সি ওয়াই ইন্টু জেড। একাধিক নিয়মে করা যেতে পারে, আমার মাথায় এখন যেটা আসছে আমি এটাই করার চেষ্টা করি। তো তিনটে ভেক্টর একই সমতলে থাকলে সূত্র আপনারা জানা যায় না, অর্থ কি এক্স মানে হচ্ছে হলো কি 1 1 সি এক্স, তারপর হচ্ছে কি 1 - 1 সি ওয়াই, এরপরে 1 - 1 কি সি জেড। এই মানটা কত, 0 হবে, রাইট? জানেন তো নাকি? তিনটে ভেক্টর একই সমতলে থাকলে এ এক্স এ ওয়াই এ জেড, বি ওয়াই বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই জেড। ফিজিক্সে ক্লাসে করে আসছেন, এখন আর এখন ফিজিক্স ক্লাস করার টাইম নাকি, আমি ভুলে গেছেন? মনে আছে? তাহলে এটা হচ্ছে হলো যে এখন বিস্তার করা, বিস্তার করে দেখার কথা আছে।
করলে এখানে আসবে হচ্ছে মাইনাস সিজেড প্লাস হচ্ছে সিওয়াই, ওটা মাইনাস মাইনাস সিজেড প্লাস হচ্ছে সিএক্স, আর লাস্ট একটা সিওয়াই প্লাস হচ্ছে কি সিএক্স। কিছু আসবে, সব সব কাটাকাটি যাবে না? আচ্ছা দেখি এখানে কি হয়। হুম, মাইনাস সিজেড প্লাস সিওয়াই মাইনাস সিজেড মাইনাস সিএক্স প্লাস সিওয়াই প্লাস সিএক্স, কিছু থাকে? এক্স বাদ যায়। আচ্ছা তাহলে বাকি থাকতেছে কি কি? টু সিওয়াই মাইনাস হচ্ছে টু সিজেড ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে একটা হচ্ছে সিওয়াই ইকুয়াল টু সিজেড, যেহেতু একক ভেক্টর তার মানে হচ্ছে যে আবার এটা তো লিখতে পারি, তার মান ওয়ান। একক ভেক্টর মান কত? ওয়ান। মান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার না? এটা ওয়ান। এটা একটা সমীকরণ পেলাম, এটা একটা পেলাম। আরেকটা হচ্ছে কি যে বলা আছে এর উপর লম্ব, তো দুইটা ভেক্টর লম্ব হলে কি হয়? তাদের কি ডট গুণফল কি জিরো, নাকি জানেন না? এ আর সি হচ্ছে কি জিরো। তাহলে এ আর সি ডট করলে কত হবে? সি এক্স প্লাস কি সি ওয়াই প্লাস কি সি জেড ইকুয়াল টু কি জিরো। এখন যদি দুইটাকে একটা বানাই ফেলি, সি এক্স প্লাস হচ্ছে কি সি ওয়াই প্লাস কি, এটাকে লিখতে পারি কি সি ওয়াই। তাহলে টু সি এক্স ইকুয়াল টু কত আসে? মাইনাস কি টু সি ওয়াই। এবার এই সমীকরণের সব মান বসাই দেবো, যে সি ওয়াই লেখো সি জে, মানে সবগুলোকে ওয়াই তে নিয়ে আসো, তাহলে তো হয়ে গেল। যে সি এক্স হচ্ছে কি মাইনাস টু সি ওয়াই, একটা হচ্ছে দুই নম্বরে মান বসাই, তাহলে সি এক্স স্কোয়ার কত হবে? ফোর সি ওয়াই স্কোয়ার, রাইট? তারপরটা হচ্ছে সি ওয়াই স্কোয়ার, আর লাস্টে সি জিরো কি হবে? সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। বুঝতেছি? যোগ করে কত হবে? তো সি ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়ান বাই কি রুট সিক্স। প্লাস মাইনাস নিতে পারো, নিলে প্লাস কি হবে, আবার বাকিগুলো প্লাস মাইনাস হবে, ওয়ান বাই রুট সিক্স। তাহলে তো বাকি এখন সি এক্স সি জিরো বের করা থাকবে, তাই না? বই একটা আনসার দিছে, মানে প্লাস ধরে করছে, দুইটা ধরে করলে সমস্যা নেই। বুঝছি, লাস্টে এই যে এই ব্যাপারটা বের করতে পারি, লাস্টে আবার সি এক্স সি ওয়াই সি জিরো মানটা এখানে বসাইতে হবে। তার কোনো কোশ্চেন আছে? এটা এটা এই যে এখানে মান বসাইছে, দুই নম্বর সমীকরণে সি সবগুলোকে একটাতে নিয়ে আসছি, এই যে এখানে সি ওয়াই আছে, এখানেও সি ওয়াই আছে, কমন কমন কে সি ওয়াই, সবগুলোকে সি ওয়াই তে নিয়ে আসছি। সি এক্স হচ্ছে মাইনাস টু সি ওয়াই, তাহলে স্কোয়ার করলে কি হবে? ফোর সি ওয়াই স্কোয়ার। সি ওয়াই থাকলো, সি জেড এর মান কত? সি ওয়াই। বুঝতে পারেন? হুম, কোথাও বলা ছিল তো যে আমরা একটা একক ভেক্টর নির্ণয় করা যায় ইউ বি ভেক্টরের সাথে সমতুল্য, তাহলে সি ও একই তলে আছে, তিনটা ভেক্টর সমতুল্য হলে কি হয়? এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই জেড ইকুয়াল টু কি জিরো। ভুলে গেছো?
শেষ। হুম হুম হুম। কি শিখলে বলো? ফিজিক্সে কি শিখছো? এখন দিকে ক্রিয়া করলে হচ্ছে এদের কি হুম, মানটা হয় যোগফলের সমান, এটাই আর কি। বাট লব্ধি তো অলওয়েজ কি করতে হবে, যোগ করতে হবে। আর ইকুয়াল টু ভেক্টর যোগ করতেছে, তো স্কেলার যোগ করতেছে না। ঠিক আছে, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এমন না যে আর ইকুয়াল প্লাস কিউ, ভেক্টর আর ইকুয়াল টু হচ্ছে ভেক্টর পি প্লাস কিউ। বুঝে গেছো? শেষ লেখা। দেখেন এই যে এখানে নতুন কিছু জিনিস আছে যেগুলা আগে ছিল না। এগুলা এই যে ভার্সিটি লেভেল থেকে দিচ্ছে, সরল রেখার ভেক্টর সমীকরণ। কিছু কিছু বিষয় আপনাদের ভার্সিটি থেকে দিচ্ছে, যেমন ইনভার্স ম্যাট্রিক্স, তারপরে ক্রেমারের যে নিয়ম এগুলো করে আসছেন না, এগুলা কিন্তু আমাদের সময় ছিল না। তারপরে হচ্ছে হলো ফিজিক্সের যে রেডিয়াম, কার্ল, ডাইভারজেন্স, এগুলো ছিল না, এগুলো আগে ভার্সিটিতে ছিল। এগুলো নিয়ে আসছে। তো এখানে সরল রেখার যে ভেক্টর সমীকরণ, এটাও আগে ছিল না। একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে, ভেক্টর সমীকরণ বের করতে হবে, যেটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ। আর আরেকটা ভেক্টর দেওয়া আছে যে বি ভেক্টর, তার সাথে কি সমান্তরাল। মানে হচ্ছে যে আমাদের এই সাপোজ এই যে এপি যে রেখাটা আছে, এই রেখাটার সমীকরণ বের করতে হবে। পি কিন্তু নির্দিষ্ট বিন্দু না। পি হচ্ছে এই যে যে রেখাটা আমরা বের করবো, এই রেখার উপর যে কোনো বিন্দু। এ হচ্ছে নির্দিষ্ট বিন্দু।
দেখেন আপনার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির সাথে এটা মিল আছে আবার অমিলও আছে। মিল আছে কি অমিল আছে আমি আস্তে আস্তে বলবো, দেখেন ভালো করে খেয়াল করেন। এখানেও চাইলে আপনি বুঝে বুঝে বিষয়টা ফিল করতে পারেন, আরেকটা হচ্ছে হলো বোঝা মিল দিয়ে সূত্র করে মিলে দিয়ে অঙ্ক করে দিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখন আপনি যে কোনটা চাইবেন এটা আপনার বিষয়, আমি চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। এই হচ্ছে নির্দিষ্ট বিন্দু যার অবস্থান বের করে আমরা জানি ফিক্স। আর পিটা হচ্ছে যে এই রেখার উপর যে কোনো বিন্দু, ঠিক আছে, যার অবস্থান ভেক্টর হচ্ছে কত, আর। তারপরে আরটা কিন্তু নির্দিষ্ট না, আরটা কি চলমান। এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে মূল বিন্দু। তার মানে এই যে এই বিন্দু আছে এখানে, তাহলে এটা হচ্ছে এ, ঠিক আছে। এটাকে যদি এখন আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী কি লিখতে পারি, ও এ প্লাস হচ্ছে এপি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ওপি, লিখতে পারি কিনা। আচ্ছা, ও এ হচ্ছে কি এ, এপি কত জানেন না, তবে দেখেন এপি যেটা আছে এপিকে আপনি চাইলে ল্যামডা ইনটু বি লিখতে পারেন, আর ওপি তো হচ্ছে হলো আর, এটা বোঝা যায় কি, মানে দুইটা ভেক্টর রাশি যদি সমান্তরাল হয় তাহলে তো এদের দিক সমান, কি সমান, দিক সমান। এটা মনে করেন এ, এটা হচ্ছে হলো কি বি, তাহলে আপনি কি লিখতে পারেন এ ইকুয়াল টু ল্যামডা বি, ল্যামডা হচ্ছে একটা যে কোনটা স্কেলার রাশি, মনে করেন 2 3 এরকম হবে। এটা এরকম যে মনে করেন বুঝে ফেলে দেখেন, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, এখন দুইটার মান সমান, তাহলে এ ইকুয়াল টু যদি বি লিখি তার মানে হচ্ছে হলো কি ল্যামডার মান 1 হবে। যদি এমন হয় এ হচ্ছে হলো যে আপনার 10 মিটার পার সেকেন্ড, এটা এ, আর বি হচ্ছে হলো 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, তো এখন আপনি কি এ আর বি সমান লিখতে পারবেন, আপনাকে কি লিখতে হবে এ ইকুয়াল টু কি লিখতে হবে 2 বি লিখতে হবে, মানে এই ল্যামডাটা হচ্ছে হলো কি জাস্ট এই 1 2 এই ভ্যালুগুলা সমান্তরাল, যেহেতু দিকটা সমান তাহলে কিছু একটা গুণ করে কি করতে হবে, মানে মানটা সমান করে ফেলতে হবে, তাহলে ইকুয়াল লিখতে পারবো, এবার ক্লিয়ার। এই জন্য এখানে আমরা এই যে হুম, জি নেই, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে হচ্ছে যে একটা স্কেলার রাশি, এটা কি রাশি, স্কেলার রাশি, একটা যে কোন নাম্বার 1 2 3 4 5 এখন আমাদের লাগবে তো হচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু কত আসতেছে, আচ্ছা আর কেউ ছোট হাতে দিয়ে লিখি, তাহলে আর ইকুয়াল টু কত আসতেছে এ প্লাস হচ্ছে ল্যামডা বি, এটাই হচ্ছে হলো যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এখন একটা নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল হবে এমন রেখার ভেক্টর সমীকরণ, কি সমীকরণ, ভেক্টর সমীকরণ। ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা দেখেন বিষয়টা অনুধাবন করেন, এবং এই যে ল্যাম্বাটা আছে ল্যাম্বাটা আনসারে থাকবে, আপনি বলতে পারেন যে আমরা সরল রেখার সমীকরণ যখন করে আসছি তখন তো এরকম অতিরিক্ত কিছু ছিল না, সরল রেখার সমীকরণে যে বিন্দু নিলে কেন সমীকরণ কিন্তু চেঞ্জ হয় না, তাই না? নির্দিষ্ট সরল রেখা একটা নির্দিষ্ট সমীকরণে ছিল, তো এইখানে কেন আবার বলতেছি কেন ল্যামডার এক একটা মানের জন্য এক একটা রেখা আসবে। এবার খেয়াল করেন দেখেন, আপনি যদি নির্দিষ্ট বিন্দু নেন, এই দুটো বিন্দু নেন যে ঢাল হবে, এই দুটো দিকে ঢাল কি ভিন্ন হবে না একই হবে, সেমই হবে তাই না? এই রেখার ঢাল কখনো পরিবর্তন হবে না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, একটা রেখা মনে করেন এখানে আছে, তা আপনি এই বিন্দু নিলেন, এটার যে অবস্থান ভেক্টর হবে এটা অবস্থান ভেক্টর কি তাই হবে না, এটা হচ্ছে পার্থক্য। এখানে কি হচ্ছে, আপনি তো এখানে ভেক্টর হিসাব করতেছেন, এই আবার যদি বিন্দুটা এখানে হয় তাহলে কি আবার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার কি হচ্ছে অবস্থান ভেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে ওই রেখার উপর। এই দিস ইজ দ্য রিজন এখানে ল্যামডা মানে বিভিন্ন মান, ক্লিয়ার, সরল রেখার মতো হবে। এখন অবস্থান ভেক্টর রাশিমালা কি ছিল,
সাপোজ আমরা তাহলে অবস্থান ভেক্টর রাশিমালা ছিল যে xi প্লাস কি y, তারপরে কি j প্লাস হচ্ছে কি z কি k, রাইট? আর a কে ধরলাম হচ্ছে সাপোজ x1i প্লাস হচ্ছে কি y1j প্লাস হচ্ছে z1k ল্যামডা ইনটু, তারপরে b কে ধরতে পারি কি x2i, তারপরে হচ্ছে y2j, তারপরে হচ্ছে কি z2 ইনটু k। তাহলে এখান থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখেন x মাইনাস x1 ইনটু i প্লাস হচ্ছে y মাইনাস y, যে কোনো একটাকে আনতে পারি, y মাইনাস y1 ইনটু j প্লাস হচ্ছে z মাইনাস z1 ইনটু k ইকুয়াল টু হচ্ছে ল্যামডা x2 প্লাস হচ্ছে ল্যামডা i ল্যামডা y2 ইনটু কি j প্লাস হচ্ছে ল্যামডা z2 ইনটু কি k। লেখা যায়? এটাকে বিয়োগ করে পাশে নিয়ে আসছি। এখন দুটো ভেক্টর যদি সমান, আপনারা পড়ে আসছেন ওই যে দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে i সহগ j সহগ আর k সহগগুলো সমান হয়, করছেন না? তার মানে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে কি ল্যামডা কি x2 i সহগ সমীকৃত করে উভয় পক্ষে j সহগ সমীকৃত করলে কত হবে y মাইনাস y1 ইকুয়াল টু কি ল্যামডা y2, কি কত হবে z মাইনাস z1 ইকুয়াল টু কি ল্যামডা কি z। এখান থেকে যদি আমরা ল্যামডার ভ্যালু বের করি x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x2, সেকেন্ডটা থেকে বের করলে কত হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে কি y2, আর তিন নাম্বারটা হচ্ছে ল্যামডার ভ্যালু বের করলে হবে কি সেম ভাবে এটা আসবে। এখন তিনটাই ল্যামডা, সুতরাং আমরা কি লিখতে পারি z2 লিখতে পারি। এটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ, এটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ। বোর্ড পরীক্ষায় আসছে। সরি, লিখতে ভুল করছি। এত তো বিন্দুগামী, তো বিন্দুগামী এবং কিউ ইকুয়াল টু এত ভেক্টরের নির্ণয় করো।
কার্তেশীয় সমীকরণ প্রথমে হচ্ছে হলো ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ কি বললাম, এই যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি দেখেন, এখানে যেটা হবে যে যে বিন্দুটা হচ্ছে আলাদা থাকবে, পি হচ্ছে কত পি, আর যেটা হচ্ছে যে রেখাটা সমান্তরাল তার সাথে একটা কি হবে স্কেলার রাশি গুণ হবে। তাহলে ল্যামডা ইনটু কি হবে কিউ হবে। এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। একসাথে লিখে ফেলবেন, হ্যাঁ, ওই যে আই এর গুলা 3 আর এখানে 3 ল্যামডা। জেড কি অবস্থা হবে, যে দুইটাই মাইনাস, তো আপনি দুইটা মাইনাস কমন নিয়ে লিখতে পারেন। প্রথমে 3 প্লাস হচ্ছে 2 ল্যামডা ইনটু কি জে 4 প্লাস হচ্ছে 4 ল্যামডা ইনটু হচ্ছে কি এটাই आंसर, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। তো এখানে চাইলে ইচ্ছে করে লিখতে आंसर লিখতে পারেন, যেখানে ল্যামডা হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক। ইচ্ছামূলক মানে কি যে কোনো ধ্রুবক বসানো যাবে, এক একটা ধ্রুবকের জন্য এক একটা বিন্দু আসবে, কারণ একটা সরলরেখার উপর তো অনেকগুলো বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর ভিন্ন ভিন্ন। তাহলে প্রত্যেকটা বিন্দু আলাদা করে পাওয়ার জন্য ল্যামডার এক একবার এক একটা মান। না, এটা তো অবস্থান ভেক্টরের সূত্রই। এবার হচ্ছে কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণ কি হবে, এক্স থাকবে, সমীকরণ তো এক্স থাকবে, এক্স ওয়ানটা খেয়াল রাখতে হবে। দেখেন এক্স ওয়ানটা হচ্ছে কিসের, আমরা যে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এটা হচ্ছে বিন্দুটা, আর এক্স টু ওয়াই টু জেড টু হচ্ছে কার, যার সমান্তরাল বের করতে হবে, রাইট? মনে আছে না ভুলে গেছে? এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে এক্স টু ওয়াই টু জেড টু কার থেকে আসছে, বি থেকে আসছে। আর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দেখেন কার থেকে আসছে, হুম, এ থেকে আসছে, বিন্দু থেকে আসছে। তার মানে বিন্দুটা হচ্ছে হলো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এটা হচ্ছে বিন্দু, আর এক্স টু ওয়াই টু জেড টু হচ্ছে কার, যে রেখার সমান্তরাল তার আই জে কে সহগ, বুঝতেছি। তাহলে সমীকরণ যেহেতু এক্স থাকবেই, এক্স মাইনাস এক্স ওয়ান কত, তো বিন্দুর কত হবে, এটা বিন্দু 3 ডিভাইড বাই হচ্ছে কার, রেখা, রেখাও কি 3। তারপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হবে, তাহলে এটা +3 হবে, আর নিচে কত হবে -2, লাস্টে জেড মাইনাস কি 4 -4 হবে, আর লাস্টে নিচে হচ্ছে কি 4 এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। ভেক্টরের একদম লাস্ট টপিকে চলে আসছি। এবার হচ্ছে দুই বিন্দুগামী রেখা, দুইটা বিন্দুগামী রেখার ভেক্টর সমীকরণ কি হবে, তো লেখা হয়েছে না সবার?
একটা একের পর এখন দুইটা বিন্দু আছে, আগে ছিল একটা, এখন দুইটা। এটা এ আর এটা হচ্ছে কি বি। তো এবি রেখার ভিতরে বাইরে যে কোনো একটা বিন্দু, পি চলমান বিন্দু, যার অবস্থান ভেক্টর হচ্ছে আর। এটা যদি ও বিন্দু হয়, তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি আর, রাইট? বলেন এবি ইকুয়াল টু কি লেখা যাবে? অবস্থান ভেক্টর দিয়ে লিখলে কার কার মনে আছে? এবি ইকুয়াল টু, হ্যাঁ, তার মানে অবস্থান ভেক্টর দিয়ে লিখলে কত হবে? বি মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বিন্দুর অবস্থান ভেক্টর। তো দেখেন আপনি যদি এখন এখান থেকে হচ্ছে বিপি লেখেন, বিপি কে ল্যামডা ইনটু বি মাইনাস এ লিখতে পারবেন না? ওই যে আগের মতো বিপি আর হচ্ছে এবি একই রেখা, মানে সমান্তরাল বা একই রেখা, দিক সেম। আমরা তো বলতেছি না যে এটা মধ্যবিন্দু, মানে যে কোনো বিন্দু হতে পারে, তাহলে একটা ল্যামডা দিয়ে গুণ করতে হবে। বিপি ইকুয়াল টু এভাবে লেখা যায় আর কি, যে ল্যামডা ইনটু কি এবি, লেখা যাবে না? দিক একই। তাহলে ল্যামডা ইনটু কত আসবে? বি মাইনাস এ। কি লাগবে আমাদের? লাগবে হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দু, মানে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন হচ্ছে যে এই দুইটা বিন্দু দিয়ে যে রেখাটা যাবে তার ভেক্টর সমীকরণ বের করতে হবে। তো ভেক্টর সমীকরণ যেটা বললাম, যে পি বিন্দুটা যেহেতু অনেক জায়গায় থাকবে, তো প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে তার অবস্থান ভেক্টর পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? কারণ দিক পরিবর্তন হচ্ছে, একটা ভেক্টর তার মান পরিবর্তন, দিক পরিবর্তন হয়, মান পরিবর্তন হয়, তাই না? তো এখন দেখেন এখান থেকে আমরা যদি লিখি এখন ওপি, ওপি ইকুয়াল টু কি লিখতে পারি? ওবি প্লাস হচ্ছে পিবি লিখতে পারি না? এই কারণে আমরা পিবিটা বের করছি। ওবি কত? বি। পিবি কত? ল্যামডা ইনটু কত? বি মাইনাস এ। তো আমরা যদি এখান থেকে হচ্ছে হলো বি কমন নিই, কি আসবে? ওয়ান প্লাস ল্যামডা ইনটু বি, তারপরে হচ্ছে মাইনাস কি আসবে? ল্যামডা এ। লেখা যায়? হুম, আমার তো এই যে ইয়ে লাগবে, এই যে এই তিনটা লাগবে, মানে আর পি বিন্দুর অবস্থান ভেক্টর লাগবে। পিটাই তো হচ্ছে মেইনলি ডোমিনেট করবে, এই বিন্দুর উপর থাকবে। ওটা দিয়ে করলে হবে, ও এ প্লাস এ এপি দিয়ে করলে হবে। সেক্ষেত্রে আপনি ওই যে এপি কে কি লিখতে পারেন? ল্যামডা ইনটু কি এমনিতে করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে হলো কি আর। হুম, ভুল করছি কোথাও? আচ্ছা আচ্ছা, এখানে উল্টা লিখে ফেলছি। এটা হচ্ছে ওবি প্লাস, হ্যাঁ, বিপি হবে। লেখাটা আবার ঠিক লিখছি নাকি? তাহলে দেখেন একটা ম্যাথ করি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু মানে কি? তাদের অবস্থান ভেক্টর জানি না। তাহলে এই দুইটা বিন্দুকে আমি অবস্থান ভেক্টর কি হবে? এই বিন্দুর অবস্থান ভেক্টর কত বলেন? খুবই সহজ প্রশ্ন। এ তুললে কত হবে? আই প্লাস হচ্ছে কি 5j প্লাস হচ্ছে 2k, নাকি ভুলে গেছে? বি বিন্দুর অবস্থান ভেক্টর 2i মাইনাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k।
সুতরাং এ ও বি বিন্দুগামী সরল রেখা ভেক্টর সমীকরণ কি হবে? আর ইজ ইকুয়াল টু কি 1 প্লাস ল্যামডা ইন্টু হচ্ছে হলো বি মাইনাস হচ্ছে ল্যামডা এ। বইয়ে অবশ্য কি এটা ধরে ওই যে কি বলেন, সে যেটা বলছে ওইভাবে করছে আর কি। ওটা ওটা করা জরুরি না, আমরা যেভাবে করছি এইভাবে করলে হবে। যেমন আপনি এই যে আমরা তো হচ্ছে হলো ল্যামডা স্কেলার আসি, এখন এটা মাইনাস হতে পারে, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু বি প্লাস হচ্ছে ল্যামডা এ। কেউ যদি এটা নাকি এটা হবে হবে না, কারণ স্কেলার সেটা তো প্লাস হইতে পারে মাইনাস হতে পারে। একটা করলে হবে, প্রথমটা করলে হবে, সেকেন্ডটা করার দরকার নেই। তাহলে 1 প্লাস ল্যামডা হোয়াট ইজ বি 2i মাইনাস 3j প্লাস হচ্ছে কি 4k। তারপর আবার গুণ করে দিব, গুণ করলে 2i মাইনাস 3j প্লাস 4k লাস্টে এই যে যেহেতু ভেক্টর সমীকরণ xi প্লাস হচ্ছে কি yj প্লাস হচ্ছে কি zk 2i 2 ল্যামডা i মাইনাস ল্যামডা i কত হবে এখান থেকে? তাহলে 2 প্লাস শুধু শুধু ল্যামডা হবে, প্লাস ল্যামডা আছে এই দুটো। j এর কি অবস্থা হবে? মাইনাস 3j, তারপরে j আর কোথায় আছে 2 ল্যামডা মাইনাস 3 ল্যামডা j, একটা কথা আছে 5। একটা কথা মাইনাস কমন নিতে পারেন, তাহলে এখানে 3 প্লাস কত হবে 8 ল্যামডা j হবে। কে এর কি অবস্থা হবে? এখানে হচ্ছে হলো 4 ল্যামডা থেকে 2 ল্যামডা গেলে প্লাস 2 ল্যামডা। শেষ, এটা কার বই?